বাবু তুমি মাজারে গিয়ে সিজদা দিবা, আর এরা আমাদের কইব কি মাজার পূজারি। তোমরা গিয়ে তোমাদের পীরের কদমে সিজদা মারবা, আর আমাদেরকে এরা কইব আমরা পীর পূজারি। তোমরা গিয়ে মাজারে গিয়া গরু ছাগল মহিষ এগুলোকে নিয়ে নাচা নাচি ফালাফালি করবা, আর আমাদেরকে এরা কইব কি মাজার পূজারি, গরু ছাগল পূজারি। তোমরা গিয়ে মাজারে গিয়ে তোমাদের ওই যে কি বলে নারী পুরুষ একই সাথে ফালাফালি নাড়ানাড়ি করবা, আর ওরা আমাদের কইব কি আমরা মাজার পূজারি, আমরা মাজারে পূজা করতেছি, আমরা সিন্নি খাই, আমরা বিরিয়ানি খাই। প্রকৃত সুন্নিরা তো আপনাদের মতো না রে ভাই। আপনাদের বদনামির ভাগিদারা আমরা কেন হইব রে ভাই? কি গরু কি আমরা খাইছি? না মাজারে গিয়ে আমরা পীর পূজা করছি, মাজার পূজা করছি। আমরা সুন্নি মুসলমান যারা প্রকৃত লাইনের মধ্যে আছে তারা কখনো এরকম পীর পূজাও করে না, মাজার পূজাও করে না, গরু পূজাও করে না। গরুর পেছনে এরকম ঘুক দিয়ে গুতাগুতি করার পরে গরু একটা লাফাইব, তোমরা ফালাফালি করবা। ও বাই দ্য ওয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন সুন্নি ভাইরা যারা আমার কথার সাথে একমত। যা বলতেছিলাম যে ফালাফালিগুলো বন্ধ করে ভাই, অনেক দিন খাইছো ভাই। তোমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা প্রকৃত সুন্নি মুসলমান আছে তাদের বদনামি হচ্ছে রে ভাইয়া। কথাটা একটু বুঝতে চেষ্টা করো না ভাইয়া, একটু বুঝতে পারো না যে তোমাদের কারণে মানুষের বদনামি হয়। আরও কি বলো যে আমাদের দরবার নিয়ে গুদাগুদি করেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন কিন্তু কয়া দিলাম। এরকম করে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করবা ভাই, অনেক বলছো ভাই। ধ্বংস কেউ হবে না ভাই, সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত। ওই আল্লাহর বলিরে আমরা মহব্বত করি। যে আল্লাহর বলির দরবারে কথা বলো না কেন, যারা বরহক আল্লাহর বলি আছে আমরা সবাই তারে মহব্বত করি, ওনাদের সম্মান করি। উনি আমাদের মাতার সারতাজ, তারা আমরা অনেক সম্মান করি। কিন্তু গিয়ে আমরা পূজা করবো না কেন? পূজা করতেছি, পূজা মানে হচ্ছে তারা গিয়ে সিজদা করাকে, হেরা তো পূজা বলতেছে, তাই না? আমরা কিন্তু গিয়ে ওই সমস্ত কাজে আমরা নাই। আমরা ভুয়া মাজার যেগুলো আছে সেগুলো গতকাল কিন্তু একটা ভিডিওতে কইছিলাম যে চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় একটা মাজার, ভুয়া মাজার আমাদের সুন্নি জনতা নিজের হাতে ভাঙ্গা দিছে ভাই। এবার আসি যে আমাদের কিছু ভ্রাতা আছে ভিডিওটার কথাগুলো শুনে বলবো যে ওরে ভাই সালাউদ্দিন ভাই তো মাজারের বিরুদ্ধে লাগছে মনে হয়, আর বাতিলরা মনে করবো যে মনে হয় আমাদের পক্ষে কথা বলতেছে। ভাই আমি কারো পক্ষে আর বিপক্ষে কথা কইতেছি না ভাই, যা সত্য মনে করছি সেটাই করতেছি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাজার জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে গেছেন, সাহাবায়ে কেরামের বিভিন্ন জায়গার যেখানে উহুদের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে মাজার আছে, কবরস্থান ছিল, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেতেন, জিয়ারত করতেন, হাদিস শরীফে সেটা প্রমাণিত রে ভাইয়া। কিন্তু ভাই আমরা মাজারে যাই, আমরা অবশ্য মাজারে যাব, আমরা মাইজবান্ডার দরবারে যাব, মাইজবান্ডারে গিয়ে সিজদা করব না ভাই, আমরা করার পক্ষে না ভাইয়া। আমরা মাজারে যাব শরীয়তসম্মতভাবে, আমরা জিয়ারত করব, আল্লাহর বলির দরবারে আল্লাহর কাছে চাইবো, ঠিক আছে? আমরা সম্মান করব, আমরা ওখানে গিয়ে নাচানাচি ভালাভালি করবো না ভাই। আমরা শাহ আমানতের দরবারে যাই যেখানে একদম শরীয়তসম্মতভাবে আপনি জিয়ারত করতে হবে, ওইখানে গিয়ে আপনি সিজদা করতে পারবেন না। আপনি ওইখানে গিয়ে নাচানাচি ভালাভালি করার একদম কোনো সুযোগ নেই ভাইয়া, ঠিক আছে? ইসলামের সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম সৈয়দি আলা হজরত পে লাখো সালাম, আমার আলা হজরত আমাদেরকে সুন্নিয়তের শিক্ষা দিয়েছেন যে মাজারে গিয়ে সিজদা যাওয়া যাবে না। সেটা নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছে বিভিন্ন দরবার, কেন সেটা করব? আবার কেন এসে আপনারা বলবেন যে ভাইয়া আমাদের মাজার নিয়ে একটু কথা বললেন না ভাই, ধ্বংস হয়ে যাবেন, এরকম দোহাইও ভাইয়া দিয়েন না ভাইয়া। ভালো হয়ে যান ভাই, রসুলের পথে, দিনের পথে চলে আসুন। দিনের নাম হচ্ছে ইসলামের নুরুন, ইসলাম নূর, ইসলাম সুন্দর। এটারে নিয়ে ভাইয়া বাড়াবাড়ি করেন না ভাই, এটারে নিয়ে নাচানাচি ভালাভালি করে তামাশার পাত্র বানাইন না ভাইয়া। ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।